বন্ধুরা, শীতের সন্ধ্যায় চায়ের সাথে যদি এইরকম একটা নাস্তা থাকে তাহলে পুরো জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন শুরু করি। ভিডিওটা না টেনে দেখতে থাকুন। কত সহজে এইরকম একটা দুর্দান্ত স্বাদে পেটিস বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। সবার প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা, দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিচ্ছি ঘি। এবার ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে দিচ্ছি। ময়ানটা কিন্তু ভালোভাবেই দিতে হবে। ময়দাটা ভালোভাবে ময়ানটা দিতে হবে। যত ময়ানটা ভালোভাবে দেবেন প্যাটিসগুলি খেতে কিন্তু মুচমুচে হবে। দেখুন ময়ানটা কিন্তু ভালোভাবে দেওয়া হয়ে গেছে, আমার একদম ডাব হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে নর্মাল জল দিয়ে শক্ত করে ময়দাটা আমি মাখিয়ে নিচ্ছি। ময়দাটা কিন্তু শক্ত করেই মাখাইতে হবে। অল্প অল্প নর্মাল জল দিয়ে ময়দাটা আমি মাখিয়ে নিচ্ছি। ময়দাটা কিন্তু আমি ডলে ডলে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি শক্ত করে। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ঘি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার ঘি ও কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এটা পেটিসগুলো মোড়ানোর সময় লাগবে। একটা মিশ্রণ আমি বানিয়ে নিচ্ছি, এটাকেও রেখে দিচ্ছি। এবার চলুন পেটিসের জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম। বাদামটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। কারি পাতা বাদাম ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা রসুন এবং আদা। 1 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। দেখুন 1 মিনিট কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং একটু ঝাল লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ময়দা মাখানোর সময় নুন দিয়েছিলাম, তাই আর একটু নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। এবার পুরটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এবং পুরটা কিন্তু একবারই রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। এবার 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবারও ময়দাটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি 250 মতন ময়দা নিয়েছিলাম, আমার 5টা মতন লেচি হয়েছে। আমি আস্তে করে একটু দই করে নিচ্ছি। এবারে আমি অল্প একটু ময়দা নিয়ে পাতলা করে বেলে নিচ্ছি।
একদম যতটা পারবেন পাতলা করবেন। দেখুন একটু পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি, একদম পাতলা করে নিয়েছি, যতটা পাতলা করা দরকার ততটা নিয়েছি, কেননা দেখুন আঙুলগুলা শোধন দেখা যাচ্ছে, এতটাই পাতলা করেছি। এবার আমি রুটিগুলি একটা একটা করে সব বেলে নিচ্ছি, একটু ময়দা দিয়ে দিচ্ছি ওপর থেকে। একই রকম করে আমি সব রুটিগুলি বেলে নিচ্ছি। দেখুন 5টাই রুটি কিন্তু আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার রুটির মধ্যে একটু মিশ্রণটা দিয়ে দিচ্ছি। করে আবার একটা রুটি চাপিয়ে দিচ্ছি, আবার একটু মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আবার উপর থেকে মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আবার একটা রুটি চাপিয়ে দিচ্ছি। পরপর 5টা রুটি আমি সাজিয়ে নিচ্ছি। এবার একটু ওপর থেকে ময়দা দিয়ে দিচ্ছি, একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এবার একটু বিলে নিচ্ছি। পিঠে একটু মোটা করে তুলে নিচ্ছি। দেখুন কিন্তু একবারই মোটা করেছি, একটু পাতলা করে নিচ্ছি। আবার দুই দিক কেটে দিচ্ছি। মাঝে মাঝে কেটে নিচ্ছি। মাঝে কেটে নিচ্ছি, এরকম করে আমি সবগুলি কেটে নিচ্ছি। দেখুন একই রকম করে কিন্তু আমি সবগুলি কেটে নিয়েছি। এবার আলুর পুরটা এই মাঝে দিয়ে দিচ্ছি। এবার মিশ্রণটা দিয়ে মুড়ে নিচ্ছি। এবার মুড়িয়ে দিচ্ছি। আবার আটাটা কাছে আমি একটু হাতে করে চাপ দিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে সবগুলি কিন্তু তৈরি করে নিচ্ছি। এইখানটা একটু চাপ দিয়ে দেবেন, তাহলে কিন্তু ফুলবে না। দেখুন হয়ে গেছে। একই রকম করে সবগুলি তৈরি করে নিচ্ছি। দেখুন একই রকম করে আমি আলুটা দিয়ে দিচ্ছি, মুড়িয়ে নিচ্ছি, একটু আঠা দিয়ে দিচ্ছি। দেখুন একই রকম করে কিন্তু আমি সবগুলি তৈরি করে নিচ্ছি। এবার ভাজার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু 50% গরম করব। তেল 50% গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। বেশি করে দেবো না, আমি দুটো করেই ভেজে নিচ্ছি। এবার আস্তে আস্তে ওপর থেকে তেলগুলি দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। অল্প অল্প আঁচে ভাজতে হবে। এখন লাল লাল করে উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি। একই রকম করে সবগুলি ভেজে নিচ্ছি।
একই রকম করে কিন্তু আমি অল্প আঁচে সব ভেজে নিচ্ছি। একবার বানিয়ে দেখুন, দোকানের চেয়েও খেতে খুব ভালো হবে। বিকেলে চায়ের সাথে অসাধারণ লাগে। ছোট থেকে বড় সবার ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।